নবী ছিলেন? প্রশ্নটা আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াল মুনজাদিল, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানিতে মিশ্রিত। আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানি থেকে মুক্ত করার পরে ওনাকে বানানোর পরে রূহ দেওয়া হয়েছে, রূহ এবং শরীরে মিশ্রিত। তখনও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম নবী কে? আমাদের নবী। সৃষ্টিতে প্রথম কে? আমাদের নবী। ওনাকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল আশিয়া। সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে পূর্বে আল্লাহ কোন সৃষ্টিকে সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বলেছেন, ইয়া জাবিরু খালাকাল্লাহু ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িক। সব সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বিষয় বললাম। সম্মানিত উপস্থিতি, মেরাজ সংগঠিত হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে পবিত্র জন্ম মুবারক, যেটার নাম ঈদে মিলাদুন নবী, যেটার নাম কি বলেন না কি? ঈদে মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম আগমন। আমাদের কিছু ভাইয়েরা মাজিন নবী বাইর করেছে, এটা শুদ্ধ নয়। এটা তারা বলতে চায় যে এটা না, এটা ভুল কথা। এটা তাদের ভুল ব্যাখ্যা, ভুল তথ্য। কোরআনে কারিমে মাজিউন ব্যাপার আছে, কিন্তু মাজিউন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার 40 পরবর্তী। কোন পরবর্তী? 40 পরবর্তীতে আল্লাহর নবীজি দাওয়াতি কাজে যত জায়গায় আগমন করেছেন, ওই আগমনকে মাজিউন নবী বলা হয়। ওই আগমনকে কি বলা হয়? তাহলে এটা কি মিলাদ বোঝাবে? না। জন্ম বোঝাবে? ওটা সিরাতুন নবীর অংশ। কিসের নবী? এটা তো সিরাত। বুঝেন নাই কথাটা? আর এটাকে যদি আপনি মিলাদের পরবর্তী শব্দ মনে করেন বা এটার প্রতিশব্দ মনে করেন, এটা চরম ভুল হবে এবং সুন্নাহর খেলাফ হবে। কিসের খেলাফ হবে? সুন্নাহর খেলাফ, সুন্নাহর বিরোধী হবে। যারা এটাকে গোলামি করে চালাবে তারা বাতিল হবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। কারণ বাতিল হওয়ার জন্য 1000টা দলিল লাগে না, 1000টা আমল লাগে না, একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? আপনি যদি কেউ নবীকে মাটি বলে কিন্তু সে তো নবী মানে কি মানে না? নবী মানে কি মানে না? সে হয়তো মাটি বলে কিন্তু আপনি তাকে বাতিল বলছেন, বাতিল বলে তার সাথে বিবাহ, উঠা বসা, চালচো সব বন্ধ করে দিচ্ছেন। আপনি তার সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলছেন। অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বিষয়ে যদি অপব্যাখ্যা দেওয়া হয়, সেটা তো এইভাবে একই হুকুম বর্তাবে। কথা বলে না? কথা বুঝছেন তো? আচ্ছা যাই, এটা প্রসঙ্গ না, জাস্ট এটা আমরা প্রসঙ্গতে এনেছি এই অর্থে যেহেতু এখানে একটা প্রসঙ্গ আছে। যাই হোক, তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম, পবিত্র বিলাদাত, মিলাদ শরীফের পর থেকে 40 পর্যন্ত, ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত, ওনার প্রকাশ হওয়ার আগ পর্যন্ত, কি হওয়ার আগ পর্যন্ত? প্রকাশ, নবুয়ত প্রাপ্তি নয়। এখানে আরেকটা প্রশ্ন বিষয় আছে, নবুয়ত প্রাপ্তি কখন? সৃষ্টি শুরু। আবারও খেয়াল করুন, কোথায় থেকে? আর এটা হলো প্রকাশ। এটা কি? প্রকাশ। তার মানে উনি ছোট কালেও কি নবী? বলেন না সুবহানাল্লাহ। ছোট কালেও কি কিন্তু নবী এবং রাসূল, তবে রিসালাতের দায়িত্বটা 40 থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন এই 40-এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারক, কি মুবারক? 4 বার সাক করেছে। কয়বার? এটাকে শক্কে সদর বলে। কি বলে? শক্কে সদর। শক মানে হচ্ছে কোনো কিছু ফাটিয়ে দেওয়া, ফেটে যাওয়া। যেমন আপনার শক্কে সদর হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করে না? এখান থেকে এখানে কেটে এই জায়গাটা পাক করে এখানে প্রয়োজনীয় অপারেশন করে না? এটা আগে ছিল না, আরো অত্যাধুনিক, আরো আধুনিক হয়েছে। এখন দেখেন শক্কে সদর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা মুবারক 4 বার এই জায়গাটা কেটেছে, ফাঁক করেছে, করে এখানে আল্লাহ নবীজির প্রয়োজনীয় আল্লাহ তাআলা যে হিকমা, ইলম, নূর, ঈমানি বিষয়গুলোকে পরিপূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
কেউ কেউ বলে শক্কে সদর মানে হচ্ছে আল্লাহ নবীজির মধ্যে যে গিন, অনেকে স্বাভাবিকভাবে আমাদের মুরব্বীদের থেকে আমরাও শুনতাম যে কি বলতো, গিন হিত্যা, গিন হিত্যা দুর্বৃত্ত করছে। নবীগণ কি গিন হিত্যা ওনাদের আছে? তো এটা একটা ভুল ছিল। এটা কি ছিল? গিন হিত্যা নয়, তবে এটা একটা সূত্র ছিল। কেন বলছে? উপস্থাপনটা ভুল ছিল, কিন্তু এটা সূত্র আছে, এটা আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কালে একবার যখন উনি আম্মা জান সাইয়্যিদাতুনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে দুধমা যখন ওনার ঘরে ছিলেন, তিনি ওই আপনার ছোট ছোট বাচ্চাদের সাথে উনি কি এই চারণ ভূমিতে ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? এই জন্য কি রাখাল বলা যাবে আবার? প্রসঙ্গ তো বলছি, কারণ প্রবলেম আছে, বাতিলদের সব দিকে প্রবলেম, আর হকদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। যেরকম সুবহানাল্লাহ, রাখাল আল্লাহ নবীজির শানে কখনো যাবে না। যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা ওনার দায়িত্ব না। যদি ওনার দায়িত্ব হতো রাখালি, তাহলে ওনাকে রাখাল বলা যাইতো। ওনার দায়িত্ব হচ্ছে রিসালাতকে পূর্ণ করা। ওনার দায়িত্ব হচ্ছে উনি রাসূল। উনি কি? এর বাইরে ওনাকে আর কোনো শব্দ দিয়ে বিশেষায়িত করা যাবে না। কারণ কি, ওইগুলো ওনার দায়িত্ব নয়, এটা কর্ম ছিল। কর্ম দিয়ে কাউকে পরিচয় দেওয়া যায় না। ওনার মূল ডিজিগনেশনটা কি? ওনার মূল ডিজিগনেশন হচ্ছে উনি রাসূল। উনি কি? উনি নবী। এর বাইরে যদি কোনো রাখাল বলে তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আপনি এবার বিচার যাই করেন গিয়া, এ বড় আল্লামা, ডক্টর, এই সেই যাই বলেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু আমাদের জন্য নয়। কথা ক্লিয়ার কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাময়িক কর্ম ছিল সেটা, কিন্তু এটা ওনার মূল দায়িত্ব নয়। যার কারণে কখনো ওই নামে ওনাকে ডাকা এটা ওনার শানের খেলাফ। ওনাকে তিরস্কার করা, মানহানি করা ওনার মূল দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ। ওনার মূল দায়িত্ব কি? নবিয়ুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেন সুন্নিরা হক, ডানপন্থী জান্নাতি? বুঝতে পারছেন তো? বুঝতে পারতেছেন? খুব ক্লিয়ার রাখতে হবে, এত সহজ না। তুমি সারাদিন কুফালে দাগ লাগাইবে, কাজ হবে না। মেরাজের নামাজ মানলা, কিন্তু মেরাজে নবীর হায়াত মানলা না, নবী জিন্দা এটা মানলা না। মেরাজে নবীর নূর মানলা না, মেরাজে নবীর হায়াত, নবীজির সমস্ত নবীদের হায়াত এটা মানলা না। মেরাজে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজের নাজের মানলা না, এটা তুমি মানলা না, শুধু নামাজ মানলা। তাহলে কেমনে হলো? কথা বলে না, ঠিক কিনা বলেন? তো বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি চারণ ভূমিতে ধরে ওনাকে আপনার এই সিনা মুবারক ইয়া করেছে, সাক করেছে। করার পরে ছোট ছোট বাচ্চারা এসে আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই অবস্থা, ওনাকে এই করেছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এরকম করছে, নাম ধরে বলছে। তো উনি দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন কি বাস্তবে চেহারা মুবারক পুরো হলুদ বর্ণ হয়ে গেছে। হলুদ মানে হচ্ছে নূরানি। হলুদ মানে কি? নূরানি। এই জন্য মৃত্যুর পরে অনেকের চেহারা হলুদ বর্ণ হয়ে যায়, এর অর্থ হচ্ছে নূর। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমানের আলামত। কিসের আলামত? বিশেষ করে ভুঁড়ি, এটা ভ্রু, তারপরে এই যে মোষ, এগুলো দেখবেন হলুদ বর্ণ ধারণ করে, এটা নূরের আলামত, এটা ঈমানের আলামত। বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে এটা সুন্নি মুসলমানদের প্রায় প্রত্যেকের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমল কম থাকুক সেটা ভিন্ন জিনিস, আমলে আল্লাহ ছাড় দিবে, কিন্তু ঈমানে ছাড়। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি আমল কম করুন, এটা আমার অর্থ নয়। এর অর্থ হচ্ছে ঈমানের গুরুত্বটা বেশি। ঈমানের গুরুত্ব বেশি। ঈমান রাখার পরে তো কি আমলের প্রশ্ন জাগে, ঠিক কিনা বলেন? ঈমান থাকার পরে। যাই হোক, তো বলছিলাম উনি গেছেন, যাই দেখলেন ঠিকই অবস্থা। বললেন কি হয়েছে বাবা? বললো যে আমার অবস্থা এরকম, আমি এখানে তো ছিলাম, একজন এসে আমাকে এভাবে এই জায়গাটাকে কি করলেন, পাক করলেন, ছিঁড়ে ফেললেন, পাক করলেন, করে তিনি একটা স্বর্ণের পাত্রের মধ্যে আমার এই মুদগা, এটা মুদগা হচ্ছে হৃৎপিণ্ড, যেটাকে আপনার কি বলে, এটাকে কল্পের যে জায়গাটা, যেটা আমরা কল্প বলি, এই জায়গাটা গোস্ত টুকরাটাকে ওখানে নিলেন, রেখে এটাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন। সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা বড় ওনার যখন উনি যখন নবী হিসেবে প্রকাশ করছেন, তখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মধ্যে দাগ দেখেছি। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি বিজ্ঞানীরা কোথায় থেকে পেল?
মেডিকেল সায়েন্টিস্ট যারা, তারা কোথায় দেখে পেল? দেখছেন তো কিভাবে একজন জ্যান্ত মানুষকে ওপেন হার্ট সার্জারি করা হয়। এটা অবশ্যই আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম ওনার দ্বারা এটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবীজি বললেন, বর্ণনা দিচ্ছেন যে আমাকে সেখানে শোয়াইয়া আমাকে কি করেছে, এগুলো বের করেছে, ধুইছে। তো যে এরপরে বলল যে জিবরাইল আমিন, উনি কে ছিলেন? জিবরাইল আমিন। এটা মুসলিম শরীফের হাদিস। জিবরাইল আমিন তখন বের করে ধোয়ার পরে আবার ফিট করলেন। ফিট করে কি বলছেন জানেন? হাযা হাজ্জু শাইতানু মিনকা, এটা হচ্ছে আপনার মধ্যে থাকা শয়তানের অংশ। কিসের অংশ? আপনার মধ্যে থাকা কিসের অংশ? লাগবে নি ঝামেলা? এটা হাদিস শরীফ, সহিহ মুসলিমের হাদিস। আপনার মধ্যে থাকা কিসের অংশ? আশ্চর্য। তাহলে আল্লাহ নবীজির মধ্যে শয়তান অংশ ছিল, হাদিস দ্বারা প্রমাণিত নাকি? এখন আলেমরা, একদল আলেম না বুঝুক আর না বুঝুক এটা নিয়ে তো ডাইরেক্ট ওয়াজ করবে, কিন্তু আমরা ওটার ওইরকম ওয়াজিন না, আমরা ওইরকম বক্তাও না। আমাদের একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিতে হবে, সঠিক ব্যাখ্যা দিয়ে। যদি কেউ বলে আল্লাহ নবীজি সত্যিকার অর্থে শয়তানের ওয়াসওয়াসা সম্পূর্ণ সেই অংশ এখানে কাজ করত, তাহলে সে ঈমান হারা হবে। জিন যে ভালো, জিন শয়তান যে খারাপ কাজে পরিচালিত করে, এটাকে পরাস্ত করে, কি করে? পরাস্ত করে তার কাজগুলোকে বিরোধিতা করে, আপনার যে যখন আপনি বিরোধিতা করবেন, এভাবে যখন আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকবেন, তখন শয়তান আপনার কাছে বশীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আর শয়তানি করতে, তখন ফেরেশতা আর শয়তান, বিশেষ করে তখন মানুষের মধ্যে ফেরেশতা সুলভ তৈরি হয়, তখন সে ফেরেশতার স্বভাব পায়। অর্থাৎ তখন সে তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, দেখা, চলা ফেরা, খেয়াল সবকিছু, তার সবকিছু আল্লাহর জন্য, রাসূলের জন্য ভালো কাজ। যখন এইভাবে সে অটল অবিচল থাকে, একটা সময় কি হয় জানেন? কি হয়? তখন তার থেকে কারামত প্রকাশিত হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা সুলভ না হলে কি হবে না? কারামত প্রকাশ হবে না। কারামত যদি ওলিদের শর্ত নয়, তবে এটা ওলিদের হয়। ওলিদের কি হয়? এটা স্বাভাবিক। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে কি, আল্লাহ নবীজি যখন বললেন প্রত্যেকের সাথে আছে, কি আছে? জিন শয়তান আর কি? ফেরেশতা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার শর্তে। ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? সুবহানাল্লাহ কইতেন না। এখন আপনারা বলবেন যে এটা কি বেয়াদবি শুরু বলছে? না, ইসলামের প্রথম যুগ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, শিক্ষক, জানার জন্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি কি বলে জানেন? ক্বালা ইয়া, হ্যাঁ আমার সাথে আছে। সুবহানাল্লাহ কয় না? কি হলো বিষয়টা? তাহলে আল্লাহ এটা দিয়ে এই যে সাধারণ বাম গলানা আলেমরা কি বলবে জানেন? নবী আমাদের মতো, নবীর স্বভাব আমাদের মতো। নাউজুবিল্লাহ কোন? কেন? ওনার কাছে জিন শয়তানও আছে বলে না, ফেরেশতাও আছে। কিন্তু এই কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে না। তো আপনি বলবেন হাদিসে আছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ঈমান থাকবে না। আমাদের নীতিমালা কি? নবীগণ কি মাসুম? নবীগণ কি মাসুম? এটা এক নম্বর নীতিমালা। তবে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য এখন নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? কাহা আছে? তাহলে কি আমি এবার বলতে পারবো না যে মানুষের যে স্বভাব, নবীর জন্য স্বভাব দুইটাই তো আছে? মানুষের যে দুইটা আছে, নবীর মধ্যে দুটো আছে। কিন্তু না, বললে ঈমান যাবে। তাহলে হাদিসের বিরুদ্ধে হয়ে যায় আপনার কথা না, তাও না। তাহলে ব্যাখ্যা কি? আল্লাহর নবীজি এর পরেই বলছেন। কি বলছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, তবে শুনে নাও, ইল্লা আন্নাল্লাহা আ'আনানি, আ'আনি, আল্লাহ তাআলা আ'আনানি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। ফাআসলামা, সে আমার কাছে সারেন্ডার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সে আমার কাছে মুসলমান হয়েছে। কি হয়েছে? তবে এই অর্থ মুসলমান অর্থ মানে হচ্ছে এই শয়তান জান্নাতি, এটা বলা যাবে না। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করেছে। সে শয়তানে, সে জাহান্নামী। কিন্তু আল্লাহর নবীজি, তাহলে ইসলামের এক অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলামের এক অর্থ কি? তো সারা জীবন শান্তির ওয়াজনা করতেছেন, ইসলাম শান্তি, ইসলাম শান্তি, ইসলাম। আরে মিয়া, শান্তি আসবে তখন যখন আত্মসমর্পণ করা হবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নীতিতে
রাসূলের নীতিতে সুন্নাতে যখন আত্মসমর্পণ করবেন তখন শান্তি আইব। আরে মুসলমান শান্তি আইয়ে না কা, ওই শান্তি আইয়ে না, শান্তি ওয়াজেরা বুঝাইয়া দিছে। আরে প্রথম তোমার মাথায় রাখতে হবে যে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা খোদার বিধানের কাছে। সুবহানাল্লাহ বলেন। যখন তুমি খোদাই বিধানের কাছে, রাসূলের আদর্শের কাছে তুমি আত্মসমর্পণ করবে, তখন অটোমেটিক্যালি তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান্তি বিরাজ করবে। এত সহজ। ইসলাম বোঝা সহজ নয়, আবার সহজ। যদি প্রকৃত উস্তাদ পাওয়া যায় সহজ, আর প্রকৃত না হলে ঝামেলা আছে, জাহান্নামের পথ দেখাই দিবে। এই যে আমি আলোচনাগুলো করছি, জটিলতা আছে না নাই? হাদিস একটা, ওইদিকে একটা বললাম, এখানে একটা, এত ব্যাখ্যা। আরে সর্বনাশ, ওটা স্বাভাবিকভাবে বললে তুই মান যাবে। সেই জায়গার মধ্যে এত ব্যাখ্যা দিচ্ছি কেন? কারণ আপনাকে অবশ্যই আপনার নীতিমালার মধ্যে আনতে হবে। নবীগণ মাসুম, এটা আপনাকে প্রমাণ করতে হবে। তো এতগুলো হাদিসের মধ্যে বিভ্রান্তকর তথ্য পাওয়া যায়। আসলে তো বিভ্রান্ত নয়, বিভ্রান্ত হচ্ছে আপনার বুঝের কাছে, আপনার গবেষণার অভাব, অথবা আপনার আহলে সুন্নাতের যুগের ইমামরা যারা ছিল, সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, সেটা থেকে আপনি দূরে সরে গিয়ে নিজের ব্যাখ্যা দিচ্ছেন। কথা বুঝাইতে পারছি? অনেক মুফাসসির আছে কিরকম জানেন? অনেক মুফাসসির আছে কোরআন থেকে আয়াত বলবে, ব্যাখ্যাটা নিজের পকেট থেকে দিবে। কথা বলে না, বলেন না। এমন মুফাসসির আছে এমন ভাবে ওয়াজ করতেছে, এখন মনে হয় যেন পুরা কোরআনটাই রাজনীতি। কথা কয় না, বলে না। এবং পুরা কোরআনে মনে হয় তাকো নীতি, তারা যা করবে এটা ইসলাম। বলে না, এরকম আছে না নাই? এই কি বোঝা যায়? এগুলো আপনাকে খুব সাবধান হতে হবে। আমরা যে কথাগুলো বলছি এগুলোর পিছনে রেফারেন্স আছে। কি আছে? এগুলো রেফারেন্স আছে। মুসলমানদের আকীদা এটাই সমর্থন করে, এর বাইরে কোনো আকীদা মুসলমানদের নাই নবী সম্পর্কে। ঠিক কিনা বলুন? এখন আপনারা দেখুন, খুব খেয়াল করুন। কি ভালো লাগতেছে? সত্যিকার অর্থে ভালো লাগবে? আপনারা বুঝেন? মারহাবা, এটাই দরকার। বেশি মানুষের দরকার নাই। হ্যাঁ, বেশি মানুষ যদি বুঝিন না হয় ওকে, কিন্তু একেবারে ভাইরাল করে অনেক মানুষ এখানে আসবে, আমাকে বাহাবা দিবে, আসলে এটি ওয়াজে হয় না। এখানে যে আলোচনাগুলো করছি এগুলো প্রয়োজনীয় না, এবং কত সূক্ষ্ম, কত তাত্ত্বিক। ঠিক কিনা বলেন? আমার বাইরে এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ আমাকে সাহায্য করেছেন। যে শয়তানটা আমার সাথে আছে, কিসে সাহায্য করেছেন? আসলামা, সে কি করেছে? আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, সে কখনো আমাকে ভালো ছাড়া কোনো পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভালো ছাড়া কোনো পরামর্শ। এখন হাদিস শরীফ আসছে নির্দেশের অর্থে, আমি কিন্তু পরামর্শ অর্থ করছি। সুবহানাল্লাহ। আদব, আদব কি? আপনি নবীকে নির্দেশ দিতে পারবেন? শয়তান তো বহুত দূরে। তাইলে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়ামুরুনি, আমার কথা বলছে নির্দেশ করা, কিন্তু এখানে আমি অর্থ কি করেছি? পরামর্শ দেয়। কি করেছি? যে সে পরামর্শ দিতে পারে না, কি ছাড়া? ভালো ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুটো রাস্তা দেখাইছি। নাজদাইন হচ্ছে ভালো মন্দ, দুইটাই তোমার কাছে আছে। এই দুইটা তুমি কিভাবে চিনো জানো? বা কেন চিনো জানো? কেন? তোমার মাধ্যম কি? কেন চিনার মাধ্যম কি? কারণ হচ্ছে এখানে একটা আছে শয়তান, আর একটা আছে ফেরেশতা। ফেরেশতার কারণে তোমার মধ্যে ফেরেশতা চার্জ করে, রূহ থেকে চার্জ করে, রূহকে চার্জ করে, রূহ চার্জ করে আকলকে, আকলে তোমাকে ভালোটার দিকে দাবিত করে, আর খারাপ যেটা, খারাপটা শয়তান দাবিত করে। যখন তুমি শয়তান থেকে বেঁচে থাকবে তখন তোমার রূহ পুরোপুরি নূর হবে, তখন তুমি আল্লাহর বন্ধুদের কাতারে পৌঁছে যাবে, তোমার আত্মা কাল প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন হলো কি? তার আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন কি বলেছে? আপনার এটা শয়তানের অংশ। তাহলে আমরা বুঝে গেলাম এর অর্থ হচ্ছে এই অংশটা সবাই আছে। এই জন্য জিবরাইল বলছে আপনার কাছেও আছে, তবে এটা আপনার শয়তানি করতে পারে না। এটা হাদিস দিয়ে আমরা প্রমাণ করলাম। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, কয়বার হয়েছে শক্কে সদর? কয়বার হয়েছে? 4 বার। কয়বার? 4 বার। সর্বশেষ যেটা 4 বার কেন ছোট কালে করলো? কেন শক্কে সদর করলো? এটা কিছু ইঙ্গিত দিয়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে ছিলেন। কোথায় ছিলেন? কয় বছর ছিলেন সেখানে? 40। কত? 40 এর পরে না পরিবর্তন শুরু হয়েছে?
40 ছিলেন, যেখানে অপ্রকাশিত ছিল, অপরিচিত ছিল। পরিচিত ছিল উনি অবশ্যই উঁচু বংশের লোক, ওনার বংশ কি, ওনার নাম কি, পরিচয় ছিল, কিন্তু উনি নবী হিসেবে অপ্রকাশিত ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন শক্কে সদর করে এই শক্কে সদর কেন করলো 3 বার? অর্থাৎ 40-এর আগে 4 বার, একেবারে মেরাজের আগে একবার করেছে, কিন্তু এর আগে 3 বার ছোটকাল থেকে কেন করছে? ওই যে বললাম আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতে কেন করলো? এটার কারণ খুব খেয়াল করুন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকার জাহিলিয়াতের যুগে ছিলেন, এই সময়ে যাতে ওনাকে কোনো কিছু কিনা করতে পারে, ওনাকে যেন গ্রাস না করতে পারে কোনো খারাপ ইয়ে, এটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা এই শক্কে সদর করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন এটার একটা প্রমাণ, বুখারী শরীফের, সম্ভবত বুখারী riwayat, সহিহ হাদিস। হাদিসটা কি খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘর সংস্কার করছে, কোন ঘর? কাবাঘর যখন সংস্কার করছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট তো, তখন তিনি ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে উনি পাথর পার করতেছেন। এই ঘটনা আপনারা জানেন না, কিন্তু এটা ভিন্ন একটা বিষয়, আমি ইঙ্গিত দিচ্ছি। পাথর পার করতেছেন, এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরনে কি ছিল, লুঙ্গি ছিল, উনি পেঁচিয়ে পড়ে যাবেন, উনি কি পড়ে যেতে পারেন, ব্যথা পাবেন। এই জন্য উনি কাছে এনে বললেন যে তোমার লুঙ্গিটা একটু উপরে বেঁধে ফেলো। উপরে কি করো? বেঁধে ফেলো। সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটাকে বাঁধতেছেন, মানে যতটুকু উঠান অতটুকু নিচে দিয়ে একটা নূরানি পর্দা ওনাকে ঘেরাও করে ফেলছে। জোরে কর সুবহানাল্লাহ। যতটুকু উঠান অতটুকুই, উনি অবস্থা দেখে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে তিনি। জোরে কর সুবহানাল্লাহ। একটা আরেকটা প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? উনি বর্ণনা করতেছেন ছোটকালে ওনার একটা অভ্যাস মোবারক ছিল যে উনি কখনো আড্ডা দিতেন না। কখনো আড্ডা দিতেন না। উনি কখনো ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন না। অনেক বক্তারা এগুলো বর্ণনা করে, বলে না এগুলো ওনার নবুয়তের খেলাফ। উনি কখনো দিতেন না, কখনো কি খেলাধুলা এসে এগুলো কিছু করতেন না, এবং উনি কখনো দুনিয়াবি কোনো ইয়াতে থাকতেন না। ওনার মধ্যে ভিন্ন একটা স্বভাব পরিলক্ষিত হতো, যেটার কারণে অনেকে বলতো উনি নবী, তবে উনি তো বলতো না, এই জন্য অপ্রকাশিত। কথা বুঝছেন তো? সবাই ধারণা করতে এগুলো নবীদের খাসলাত, নবীদের কি উন্নত মানের সেই আদর্শ বা বৈশিষ্ট্য, এগুলো চিন্তা করতো। কথা বুঝছেন তো? এখন মেইনলি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, ছোট ছোট বাচ্চারা এসে আমার ধরে নিয়ে গেল। কোথায়? জাহিলিয়াতের যুগে কিছু অভ্যাস ছিল খারাপ। তারা মদ, হ্যাঁ, নেশা জাতীয় দ্রব্য তারা কি করত? তারা সেবন করত। রাতে নারীদেরকে নিয়ে নাচাইতো, নাকি নারীদেরকে কি করত? নাচাইতো, গান বাদ্য করত। এখন এগুলো আছে কিনা বলেন না? মুসলিম সমাজ এগুলো আছে কিনা? মুসলমানরা করে কিনা? তাহলে এটা কার স্বভাব? কোন যুগের কাজ এগুলো? জাহিলিয়াতের যুগ। কোন যুগের? তা আপনি কি জাহিলিয়াতে আছেন না ইসলামে আছেন? এবার আপনাকে প্রশ্ন করেন, অনেক স্কুলের মধ্যে মেয়েদেরকে নাচায়, এটা কোন যুগের কাজ? বলেন না, কোন যুগের কাজ? জাহিলিয়াতের যুগের কাজ। যে শাহজালাল তো বরকেনাত, শাহজালাল তো বাদেই। আল্লাহ নবীকে বলেছে, হে নবী আপনি বলেন আপনার পরিবারকে আমার এবং তোমাদের কি অবস্থা হবে তা আমি জানি না। আমার সাথে তোমাদের সাথে কি আচরণ আল্লাহ করবে এটা আমরা জানি না। তবে এই কথাটা সে বাংলায় অনুবাদটা বলছে। এটা বলার পরে এটা আমার পাঠাইছে একজন হাফেজ, পাঠায় বলল, হুজুর এই বিষয়টা তো বুঝলাম না, নবী কি এটা বলবে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাই এটা কোরআনে আছে। এটা কি কোরআনে আছে? আল্লাহ নবীকে আল্লাহ এটা বলছে? হ্যাঁ এটা বলছে মিয়া। নবীকে আল্লাহ বলছেন কোন আয়াত? সূরা আহকাবের 9 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? এটা আয়াতের আপনার ভিতরের অংশ এটা হচ্ছে এরকম, মা আদরি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতের অংশ। হে রাসূল আপনি বলেন, এই আয়াতের প্রথম আছে কুল, আপনি বলুন যে আমি জানি না। এই খেয়াল করেন, মা আদরি আমি জানি না, মা ইউফআলু বি আমার সাথে কি আচরণ করবে, ওয়ালা বিকুম তোমাদের সাথে। এখন ওই বক্তা বলাটা সঠিক কিনা কথা বলেন? কোরআন আছে তো। আমি বললাম রে কোরআনে তো আমি পড়ছি, এটা এই আয়াতের জবাব আমি পড়ছি। আস্তে চিন্তা করে আল্লাহ এটা দিয়ে সূরা আহকাবের 9 নম্বর আয়াতের অংশ। এরে এই সূরায় তো
তফসির কারক না, এ তো তফসির রে তফসির না তাফসীর কারক মুকাসসির কর্তন করেছে, চুরি করেছে, মানুষ ঈমান হরণ করেছে। হায় হায়, এই আয়াতের হুকুম নাই, এই আয়াতের কি নাই বলেন না, এই আয়াতের কি নাই? কোরআনে কারীম তাফসীর করতে হলে একটা যতগুলো ইলম আছে, বিশেষ করে বিশেষ 15টা, এমনি 22টা, 15টা ইলম লাগবে, পণ্ডিত হতে হবে। এর মধ্যে একটা হচ্ছে ইলমুন নাসিখ ওয়াল মানসুখ, কোরআনের আইন যে আল্লাহ কিছু আইনকে রহিত করেছেন, সেই আয়াতগুলো কোরআনে রয়ে গেছে, কিন্তু আয়াতের হুকুম নাই। এর মধ্যে একটা অংশ, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু জাহেল তাকে এত বড় মুফাসসির বলছে, তার দলের লোককে তো ঈমান হারা করছেইছে, যেটি আছে এটিতে এমনি ঈমান হারা। কি কয়, এটি কি গাঞ্জাখোর? আল্লাহ বলে কি কয়, আস্তাগফিরুল্লাহ। আমরা গাঞ্জাখোর বলি কারে? যার কোনো কথার ব্যালেন্স নাই, যার কোনো বিবেক নাই, যার কোনো মেধা নাই, যে পাগল, তারে না গাঞ্জাখোর বলি। এরা কি উদ্ভট কথা বলে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, নবী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে কি বলে দেখুন। এরা যে বেঈমান, এদের আকল যে আল্লাহ হরণ করেছেন, এটা প্রমাণ দেখুন। আর সুন্নি আলেমদের বক্তব্য শুনুন, বুঝুন তাদের ঈমান কত মজবুত, তারা কত আদবওয়ালা, তাদের আলোচনা কত ধারালু, তাদের আলোচনা কত সূক্ষ্ম তাত্ত্বিক, এবং তাদের আলোচনা কত মিল, কত যুক্তিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন সূরা তো কি করছে, ওই আয়াত এখানে দ্বীপ মারি দিছে, যে নবীরও খবর নাই, তোমরা শাহজালালের চিন্তায় ব্যস্ত, শাহজালাল তোমাদেরকে পার করবে। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতটা আল্লাহ কোরআনে রেখেছেন, কিন্তু আয়াতের হুকুম নাই। দুই ধরনের রহিতকরণ, একটা আয়াত উঠাইয়া দেয়, এরকম বিষয় ছিল। আয়াতও কি করছে, উঠাইয়া দিছে, হুকুমও উঠাইয়া দিছে, আবার এটা কোরআনে নাই। এটা কি আপনারা তো জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে যে অপবাদ দিছিল, উনি কোরআন পড়াইছে, এরকম একটা ঘটনা আছে না? এই অপবাদটা ছিল এই ধরনের কেন্দ্রিক, যে যেগুলোকে আল্লাহ কি করেছেন, রহিত করেছেন, বা যেগুলোকে আল্লাহ বাতিল করেছেন, অনেক কোরআনের আয়াত তাফসীর হিসেবে লিখে ফেলছে, অথচ আয়াত বলছে। এগুলোকে তিনি একত্রিত করে এগুলোকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন, যাতে কোরআনের বিপরীতে এগুলো থেকে যাতে করে কি না হয়, কি না হয়। এই শিয়ারা, বর্তমান শিয়া যারা, জয়গুরু টাইপের যারা শিয়া, তারা কিন্তু ওই রহিতকৃত আয়াতগুলোকে তারা ফলো করে, যার কারণে তাদের সাথে বাতিলদের সাথে অনেক মিল আছে। শিয়াদের আকীদাগুলো তারা এগুলো, এই জন্য শিয়াদের, এটা আমার কথা নয়, এই যে আপনারা জানেন না, হিজবুল্লাহ প্রধান ছিল লেবাননের, নাম কি? হাসান নাসরাল্লাহ, মারা গেছে না? হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহর প্রধান, মানে শিয়া প্রধান। হাসান নাসরাল্লাহর একটা বই আমি পড়েছি, মিশরে রাখতে। ওই বইয়ের মধ্যে সে লিখেছে, কোরআন, বর্তমান যে কোরআন, এটা সঠিক কোরআন নয়, নাউজুবিল্লাহ, বরং কোরআনের মধ্যে 17,000 আয়াত। কত হাজার আয়াত? কত হাজার? তাহলে কি এটা আমাদের সাথে মিল আছে? এটার কারণ কি? 17,000 যুক্তিগত একটা আছে। কোন যুক্তিগত? ওই যে বললাম, যে যেগুলো আল্লাহ বাতিল করে দিয়েছেন, যেগুলো তাফসীর সহ লিখেছে, এগুলোকে আয়াত করে চালাই দিছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এগুলোকে বিলুপ্ত করে তিনি আমাদের মূল কোরআন, যেটা আল্লাহর নবী থেকে সংরক্ষিত, ওই কোরআনটাকে চতুর্দিকে উনি প্রচার করে দিয়েছেন। এই জন্য ওসমানকে, সাইয়েদনা ওসমানকে শিয়ারা দেখতে পারে না, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য সাইয়েদনা আবু বকরকে দেখতে পারে না, কারণ এই কোরআন আবু বকর সিদ্দিক এই কোরআনের উপর শাসন করেছেন। এই ওমরকে দেখতে পারে না, কারণ ওমর রাদিয়াল্লাহু এই কোরআনের উপর শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু, যিনি আল্লাহর নবীর স্ত্রী, ওনার কাছে এই কোরআন সংরক্ষিত ছিল। জোরে সুবহানাল্লাহ। তো বুঝছেন নি এবার খোলাফায়ে রাশিদিনরা কেন শিয়াদের কাছে শত্রু? জানেন কেন? বুঝছেন তো? তো আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই আয়াতটাকে রহিত করা আয়াত আছে, কিন্তু আয়াতের অর্থ রহিত করে দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতহের 3টা আয়াত প্রথম নবীজির শানে নাজিল করে দিয়েছেন। আইন পরিবর্তন। ওখানে কি কইছে? ওখানে বলছে, আপনি বলেন আপনার সাথে এবং পরিবার মানুষের সাথে বা সাহাবায়ে কেরাম উম্মতের সাথে কি আচরণ হবে, এটা আপনি জানেন না, এটা আপনি বলেন। এটাই তো। এবার আল্লাহ তাআলা কি বলেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামমিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো নাজিল করে দিলেন। কিভাবে নাজিল করছে? যখন সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে হাঁটে, তখন একদল আয়াত কি কয় জানেন? কাফির মুশরিকরা কয়, তোমরা ওনার কাছে কিলে যাও, কি আছে ওনার কাছে? কয় মানে উনি তো আল্লাহর নবী। কারে না বেটা, এই যে তোমগো সূরা আহকাফের মধ্যে এই 9 নম্বর আয়াতে, তারাও তো জানে, তারা জানে কিনা? এই 9 নম্বর আয়াতে কইছে তোমগো নবীর ক্ষমতা নাই।
এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো এই কথা বলেছে, তা আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করে নিলেন। তখন আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাম মুবিনা। আজ থেকে ওই আয়াত রহিত করে দিয়ে, আয়াতের হুকুম রহিত করে দিয়ে আপনি রাসূলকে আমি বিজয় দান করে দিয়েছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। মোট কথা, পূর্বে পরে সব গুনাহ থেকে আপনাকে মুক্ত রেখেছি, মাসুম করেছি। এরপরে হচ্ছে ওয়া ইউতিম্মা নি'মাতু আলাইকা, সব ধরনের নিয়ামত দ্বারা পূর্ণ করেছি। এরপরে বলেছে ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনি নিজে হেদায়েত প্রাপ্ত, মানুষকে হেদায়েত করবেন। তার মানে আপনি স্বাধীন, আপনাকে গুনাহ থেকে মুক্ত করেছি, নিয়ামত পূর্ণতা দিয়েছি, আপনাকে মানুষের দায়িত্ব দিয়ে দিয়েছি হেদায়েত প্রাপ্ত, হেদায়েত করার জন্য। অতএব আপনাকে বিজয় দিয়েছে। আজ থেকে আর কেউ বলতে পারবে না আপনার ক্ষমতা নাই।